এক গ্রামে ৩ বন্ধু বাস করত, সত্য, রজ ও তম। তারা প্রত্যেকেই ছিল রাখাল। একদিন তারা তাদের গুরুদেবের কাছে গেল এবং সংসারে উন্নতির পথ জানতে চাইল। গুরুদেব বললেন, তোমাদের আহারই তোমাদের পথ দেখাবে। আমি তোমাদের ৩ প্রকার আহারের নাম বলে দিচ্ছি, আর তোমরা নিজেরাই তার ফল দেখবে। প্রথম সাত্ত্বিক আহার। গুরুদেব বললেন, যে আহার রসযুক্ত, স্নিগ্ধ, সুস্বাদু, পবিত্র এবং সহজে হজম হয়, অর্থাৎ ফল, সবজি, দুধ, তা হল সাত্ত্বিক আহার। এই আহার আয়ু, শক্তি, স্বাস্থ্য, সুখ ও প্রীতি বাড়ায়। সত্য, এই আহার গ্রহণ করো। দ্বিতীয় রাজসিক আহার। যে আহার খুব তেতো, টক, নোনতা, গরম, ঝাল, রুক্ষ, দাহজনক, তা হল রাজসিক আহার। এই আহার দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে। রজ, এই আহার গ্রহণ করো। তৃতীয় তামসিক আহার। যে আহার বাসি, পচা, দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট এবং অপরিষ্কারভাবে তৈরি, যেমন দীর্ঘদিনের ফ্রিজে রাখা খাবার, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, পচা মাংস, তা হল তামসিক আহার। এই আহার আলস্য, অজ্ঞানতা ও ধ্বংসাত্মক প্রবৃত্তি আনে। তম, এই আহার গ্রহণ করো। এই কথা শুনে ৩ বন্ধু নিজেদের পথে চলল। সত্য সহজ সরল সাত্ত্বিক আহার গ্রহণ করত। সে খুব শান্ত, প্রফুল্ল এবং সুস্থ ছিল। তার মন সর্বদা কাজে লেগে থাকত এবং সে তার পশুপালনকে খুব যত্ন সহকারে দেখত। অল্পদিনের মধ্যেই তার গোয়ালঘর দুধে ফলে ভরে উঠল এবং তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। রজ প্রতিদিন খুব ঝাল মশলাদার রাজসিক খাবার খেত। সে খুব কর্মঠ কিন্তু অস্থির ছিল। তার মনে সবসময় কিছু একটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকত, তাই সে প্রায়শই অন্যদের সাথে ঝগড়া করত এবং তার কাজে ভুল করত। তার স্বাস্থ্যও খারাপ হতে শুরু করল। যদিও সে অনেক পরিশ্রম করত, কিন্তু তার জীবনে শান্তি ছিল না। তম বাসি ও পচা খাবার খেত এবং রাত জেগে অলস জীবন কাটাত। সে সারা দিন ঘুমাত ও আলস্যে ডুবে থাকত। খুব অল্প দিনেই সে অসুস্থ হয়ে পড়ল। তার পশুপালন নষ্ট হয়ে গেল এবং সে দরিদ্র হয়ে পড়ল। কিছুদিন পর গুরুদেব তাদের ডেকে পাঠালেন। তাদের অবস্থা দেখে তিনি বললেন, দেখলে তো, এই সংসারে তোমাদের আহারই তোমাদের জীবনে ফলাফল এনেছে। গল্পের মূল শিক্ষা। আমরা যে ধরনের আহার গ্রহণ করি, সেই আহার আমাদের শরীর, মন ও প্রবৃত্তিকে সেইভাবে প্রভাবিত করে। সুস্বাস্থ্য, শান্তি ও উন্নতির জন্য সাত্ত্বিক আহারই শ্রেয়।